আমার আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের একটা নলিনী সন্দেশ। সেটা বাড়িতেই বানাবেন শুধুমাত্র দুধ দিয়ে, আর অন্য কোনো উপকরণ ছাড়াই আজকে এই রেসিপিটি আমি বানাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি, কিভাবে আমি এই নলিনী সুন্দর মিষ্টিটা বানালাম। আমার সঙ্গে সঙ্গে আপনাদেরকেও বানাতে হবে কিন্তু বাড়িতে। হ্যালো এভরিওয়ান, আমি তাপসী। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপিটা হলো আমার ভীষণ পছন্দের। আমি এর আগে বাড়িতে অনেকবার ট্রাই করে খেয়ে দেখেছি, তাই ভাবলাম আমার পছন্দটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। রেসিপিটা হলো নলিনী মিষ্টি। এটা এত সুন্দর খেতে হয়, যেটা বারবার দোকানে খাওয়ার পর আমার পছন্দ হয়ে গেছে, এবং দুই একবার আমি বাড়িতে ট্রাই করেও দেখেছি, ভীষণ সুন্দর হয় এটা। তাই ভাবলাম আজকে এই মিষ্টিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। চলো তাহলে দেখতে থাকো নলিনী সন্দেশটা আমি কিভাবে বানাচ্ছি। নলিনী সন্দেশ বানানোর জন্য এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি। 2 লিটার দুধের মধ্যে 3 ভাগ আমি দুধ ছানা কাটিয়ে নেব, আর 1 ভাগ দুধ আমি রেখে দেব, সেটা পরে কাজে লাগাবো। আশা করছি মেজারমেন্টটা বুঝতে অসুবিধা হয়নি। নিয়েছি সাথে কিছু আলমন্ডস, এটা আমি পেস্ট করে ওর মধ্যে দিয়ে দেব। আর যে দুধটিকে আমি ছানা কাটাতে দিয়েছি সেটা ভালো করে ফুটিয়ে নেব আগে, তারপর ভিনিগার ইউজ করে ছানাটি কাটিয়ে নেব। আপনারা চাইলে ছানা পাউডার অথবা লেবুর রস দিয়ে ছানাটি কাটাতে পারেন, কিন্তু ভিনিগার দিয়ে ছানা কাটালে ছানাটি অনেক স্পঞ্জি আর অনেক সুন্দর হয়। তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ছানাটি কাটিয়ে নিয়েছি। এইবার একটা পাত্রের মধ্যে যে আর দুধটা রেখেছিলাম বাঁচিয়ে, সেটা দিয়ে দিচ্ছি। এটিকে ভালো করে সুন্দর লালচে করে ফুটিয়ে নেব ক্ষীরের মতো করে। অন্যদিকে যে ছানাটি কাটিয়ে রেখেছি, একদম সুন্দরভাবে ছানাটি পুরোভাবেই কেটে গেছে। এটাকে আমি ছেঁকে নেব ছাঁকনির মাধ্যমে। তারপরেই ছাঁকনির মাধ্যমে খুব সাবধানে ছানাটিকে ছেঁকে নেওয়ার পরে আমি এটাকে জল ঝরাতে দেব বেশ কিছুক্ষণের জন্য। ছানায় যে এক্সট্রা জলটা রয়ে থাকবে সেটা ধীরে ধীরে বেরিয়ে যাবে এইভাবে। অন্যদিকে যে দুধটি আমি বসিয়েছি সেটা ধীরে ধীরে বেশ মরে এসেছে, একদম সুন্দর ক্ষীরের মতো হয়ে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 200 গ্রাম আমুল দুধ। আমুল দুধটি ভালো করে এর মধ্যে অ্যাড করে দেব, গ্যাসের ফ্লেমটা অফ রেখে। গ্যাসের ফ্লেম অন রেখে যদি আমি এর মধ্যে আমুল দুধটা দিয়ে দিই তাহলে কিন্তু ডালা ডালা হয়ে যাবে। তাই জন্য যাতে ডালা না হয়, তাই আমি কি করেছি, গ্যাসের ফ্লেমটা অফ রেখে আমি দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ধীরে ধীরে সুন্দর করে গুলিয়ে নেব পুরো। দুটো দুধের মিশ্রণ যখন খুব ভালোভাবে হয়ে যাবে, আমি ধীরে ধীরে এটাকে জাল করে নেব বেশ কিছুক্ষণ ধরে। আপনারা যদি চান যে মিষ্টির কালারটা একটু লালচে হবে, তাহলে কিন্তু এইটা জাল দিয়ে অনেক লালচে করে নিতে হবে, একদম যেটা মোড়ে মোড়ে লাস্টে যে দুধের কালারটা এসে যায় সেই কালারটা হয়ে যাবে। কিন্তু আমি দুধের কালারটা হোয়াইট রাখতে চেয়েছি, তাই জন্য কিন্তু এর মধ্যে আমি কোনো রকমভাবে ফুড কালার বা দুধটাকে খুব বেশি লাল করে মেরে নেব না। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ছানাটা। অল্প একটু লালচে হয়ে এসেছে, এর ওপর যে লিকুইড ভাব আছে তার মধ্যেই দিয়ে দিচ্ছি ছানাটা। তাতে কি হবে, ছানাটা এর মধ্যে মিশে যেতে অনেকটা সুবিধা হবে। ধীরে ধীরে হাতা বা খুন্তির মাধ্যমে চেপে চেপে ম্যাশ করে ওর মধ্যে মিশিয়ে দিতে হবে ছানার ডালাগুলো। ছানাটা ডলা পাকানো হয়ে রয়েছে, তাই জন্য এই ছানার ডলাটাকে ধীরে ধীরে এর মধ্যে চেপে চেপে ভালো করে মিশিয়ে দিতে হবে। আমি একটা চামচের সাহায্যে আমি এইভাবে চেপে চেপে ছানার ডলাগুলো ভেঙে দিচ্ছি। ভেঙে সুন্দরভাবে এটার মধ্যে মিশিয়ে নেব। আপনারা যদি এই ধরনের সন্দেশ বানাতে চান, আপনাদেরকে অনেকটা ধৈর্য রাখতে হবে। সুন্দর করে ধৈর্য রেখে কিন্তু পুরো কাজটা করে নিতে হবে আলতো হাতে। আমরা কিন্তু এই ধরনের সন্দেশগুলো বানাতে গেলে অনেকটা এনার্জি আমাদের প্রয়োজন হয়, কারণ অনেকটা খুব একটা ইজি হয় না। কিন্তু এইভাবে যদি আপনি বানান আমার সঙ্গে সঙ্গে, তাহলে কিন্তু মিষ্টি বানানোটা ভীষণ ইজি হবে। দিয়ে দিলাম আলমন্ডস বেটে রাখাটা। আলমন্ডসটা খুব বেশি গুঁড়ো করে নিইনি বা পেস্ট করে নিইনি, অল্প একটু খোয়া খোয়া মতো রেখেছি, এতে টেস্ট অনেক ভালো আসে। আলমন্ডের খোলাটাও কিন্তু ছাড়িয়ে নিইনি। সুন্দর করে এইভাবে নাড়াতে নাড়াতে জলটা একদম শুকনো হয়ে গেছে, আর সন্দেশটা পুরো শক্ত হয়ে গেছে। এইভাবেই ঘষে ঘষে নেব বেশ কিছুক্ষণ, যাতে ডালাটা একদম মসৃণ হয়ে যায় সন্দেশের। তারপরে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2টো টিস্যু পেপার, এইভাবে রেখে দিচ্ছি। আপনারা চাইলে আপনারা কিন্তু সফট পেপারও ব্যবহার করতে পারেন। আমার কাছে ওই ধরনের কোনো পেপার ছিল না বলে আমি টিস্যু ব্যবহার করলাম। এবার ধীরে ধীরে ওই সন্দেশটা আমি ওই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি।
সুন্দর করে এটা চেপে চেপে নেব যাতে কোনো পোল না থাকে। সুন্দর করে চেপে নিয়ে আমি এটাকে ফ্রিজ করে রেখে দেব 2 ঘন্টার জন্য। আপনাদের এটা যদি খুব মসৃণ না হয় তাহলে কিন্তু অল্প একটু ঘি ব্যবহার করতে পারেন। অল্প একটু ঘি দিয়ে এটিকে সুন্দর করে মসৃণ করে নিতে পারেন। যেহেতু আমল দুধ থাকে তাই চিটটা অনেক বেশি, তাই জন্য মসৃণ এটা হয়ে যায়। যদি কোনোভাবে না হয় তখন কিন্তু ওই ব্যবহারটা করতে পারেন, অপশনাল বলে রাখলাম। তো এইভাবেই আমি ধীরে ধীরে ধারের যে পোলগুলো রয়েছিল সুন্দর করে এই খুন্তির সাহায্যে আমি চেপে চেপে দিলাম। এবার 2 ঘন্টার জন্য আমি এটিকে ফ্রিজ করতে বসিয়ে দেব। অবশ্যই লক্ষ্য রাখতে হবে এর মধ্যে কোনো রকমভাবে ফ্রিজের বরফের জল না পড়ে যায় বা কোনো রকমভাবে ঠান্ডা হয়ে ওপরটা টিস্যুগুলো ভিজে টিজে না যায়। আমি ওপর থেকে আরেকটা টিস্যু চাপা দিয়ে এটিকে ফ্রিজে রেখে দিচ্ছি। হাই, এই যে আপনাদের অধৈর্য পাবলিক, মিষ্টিটা বসাতে দিয়ে আমি যে কতবার চেক করে দেখেছি এটা হয়েছে কিনা। তবে একটা কথা আপনাদেরকে বলে দিই, যে 2 ঘন্টা বলেছিলাম সেটা কিন্তু 2 ঘন্টা নয়, আমি কিন্তু 1 ঘন্টা থেকে আর একটু টাইম, মানে আর 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট মতো হতেই বারবার চেক করে দেখেছি হয়েছে কিনা, তাতেই কিন্তু হয়ে গেছে। তাহলে কিন্তু আপনাদেরকেও 2 ঘন্টা করতে হবে না, 1 থেকে 1.5 ঘন্টাই এনাফ এই মিষ্টিটার জন্য। চলুন তাহলে এটা আপনাদেরকে আমি পিস কেটে দেখাই ঠিক কেমন হলো আমার নলিনী মিষ্টিটা। মিষ্টিটি সুন্দরভাবে জমাট বেঁধে গেছে। এইবার সুন্দরভাবে এটিকে আমি কেটে পিস করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে মিষ্টিটা। দেখুন, যদি সফট পেপার হতো তাহলে ওটাকে তুলে নেওয়া যেত একসঙ্গে, কিন্তু যেহেতু সফট পেপার নয় তাই টিস্যু বলে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। এইভাবে উল্টে দিয়ে আমি থালার ওপর মিষ্টিটা তুলে নিয়েছিলাম, সুন্দরভাবে উঠে গেছে। পেছন থেকে টিস্যুটি ধীরে ধীরে ছাড়িয়ে নিয়েছিলাম। কোনোভাবে তাড়াহুড়ো না করে এটিকে এবার পিস করে কেটে নেব। টিস্যুটি ছাড়িয়ে নেওয়ার পর আমি এটাকে মাপ করে আগে ছুরি দিয়ে দেখে দিচ্ছি কিভাবে মাপ করে নেব। লেয়ারটা ঠিক এত মোটা ছিল আমার। ধীরে ধীরে আমি প্রথম 2 সাইডটা বাদ দিয়ে দিচ্ছি। যেহেতু এই সাইডটা ভালো করে পিস করতে পারবো না তাই সরু করে এই 2 সাইড আমি বাদ দিয়ে দিচ্ছি ভেঙে। ধীরে সুস্থে ভেঙে বাদ দেওয়ার পরে আমি মনের মতো করে সাইজ করে নিচ্ছি পিস করে নেওয়ার জন্য। ভীষণ সুন্দর হয়েছে। অনেকটা কম খরচে এই সন্দেশটা বানাতে পারবেন আপনি বাড়িতে, আর অনেক সহজ উপায়ে। ভীষণ সুন্দর। এতদিন পর্যন্ত শুধুমাত্র চিনি দিয়ে যে সন্দেশটা হয়, শুধু চিনি দিয়ে, সেটাই আমি জানতাম। এই রকম অপশনাল সন্দেশগুলো আমি জানতাম না। অবশ্যই এই রকম সন্দেশ একটা বানিয়ে দেখুন বাড়িতে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আর টেস্ট পুরো দোকানের মতো হয়েছিল। অবশ্যই প্রত্যেকে বাড়িতে এটা বানিয়ে দেখবেন। এত ভালো টেস্ট, পুরো দোকান। আমি 2 একজনকে বাড়ির খাইয়ে প্রথম বলেছিলাম যে কেমন হয়েছে, ওরা দোকানের কিনা বুঝতে পারছিল না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে যাবেন যাওয়ার আগে। আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদের জানাই অনুরোধ যাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যান। চলে যাচ্ছি আজকের মতো, টাটা।